ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ঘোষণা করা হলো বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে 12 সেপ্টেম্বর প্রকাশ করা হয় 16 জনের নামের তালিকা। বাংলাদেশ দলকে বরাবরের মতোই নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। কদিন আগেই পাকিস্তানের বিপক্ষে যে স্কোয়াড নিয়ে ঐতিহাসিক সিরিজ জয় করেছিল বাংলাদেশ দল, সেই স্কোয়াডের 15 জনই আছেন ভারতের বিপক্ষে টেস্টে। বাদ গেছেন একজন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। অবশ্য ইনজুরির কারণে খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট, তাই আগে থেকেই শঙ্কা ছিল ভারতের বিপক্ষে শরীফুলের না খেলার। শরীফুলের বদলে বাংলাদেশ টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেলেন জাকের আলী অনিক। ভারতের বিপক্ষে 3 জনের জায়গায় 2 জন পেসার খেলানোর সম্ভাবনা আছে বাংলাদেশের, আর সে কারণেই একজন অতিরিক্ত ব্যাটার যোগ করা হয়েছে স্কোয়াডে। অফিসিয়াল টেস্ট না খেললেও পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের হয়ে ব্যাট হাতে জাকের খেলেছিলেন 172 রানের ইনিংস। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অধিনায়ক নাজমুল শান্ত এবং অভিষেকের অপেক্ষায় থাকা জাকের আলী অনিক ছাড়াও বাকি সদস্যরা হলেন সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান এবং খালেদ আহমেদ। আগামী 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। 19 আগস্ট প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের মাঠে। 27 সেপ্টেম্বর কানপুরে রোহিতদের বিপক্ষে অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং শেষ টেস্ট। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।